তো শুরু করতে গেলে যে জিনিসগুলো আমার লাগবে আজকে, সেটা হচ্ছে একটা নেট থেকে ডাউনলোড করা একটা ছবি, যেটা দেখতে পাচ্ছ। এটা গ্লাস শিট, এটা নর্মালি মার্কেটে অ্যাভেলেবেল বা অনলাইনেও তুমি কিনতে পারো। সেকেন্ড হচ্ছে একটা সিডি মার্কার, তুলি আর পিডি লাইটের অ্যাক্রিলিক কালার, একটু জল। তো ফার্স্টে আমি দেখো, সবার প্রথম হচ্ছে আমি ফার্স্ট প্রেফার করি হচ্ছে নিজের হাতে আঁকা, বাট এইটা একটু বাচ্চাদের জন্য বেশ মজাদার, যার কারণে আমাকে এইভাবে আঁকতে হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকেরটা। আর এর এন্ড যেটা হবে খুবই মজাদার হবে, তো দেখতে থাকো এটা। ফার্স্টে আমি শুরু করলাম হচ্ছে সিডি মার্কার দিয়ে এই আউটলাইনটাকে ড্র করা। তাহলে আমি ড্র করছি, ততক্ষণ তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। ঠিক আছে, তো সেখানে আমার মনে হয় এটা দেখে করাটাই ভালো। আমি একটু এখানে নদী ব্যাপারটা দেখাচ্ছি। এইটা হচ্ছে নদীর পোর্শনটা। তো চলো, স্কেচ তো রেডি। এখানে একটু ঘাস দিয়ে দিই। তোমরা পুরো হয়তো ভিডিওটা কভার করতে পারছি না, নিচের দিকটা আমি লাস্টে গিয়ে পুরোটাই দেখাবো, কারণ আমার স্ক্রিনটা একটু ছোট হয়ে গেছে। তাও চেষ্টা করছি যদি তোমাদেরকে এই পুরোটাকে কভার করানো যায়। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এবারে মেবি। ঠিক আছে, চলো তাহলে এখানে এবারে শুরু করব আমরা কালারটা কি করব। এই অ্যাক্রিলিক কালার হবে হচ্ছে লাস্ট থেকে ফার্স্টে আসবো, মানে আমি আগে লাস্ট কালার যেটা হয় সেটা দেব, তারপরে আমি ফার্স্টে কালারে আসবো। তো লাস্ট কালার হিসেবে আমি চুজ করেছি তো এবারে আমরা এখানে কালার দেব হচ্ছে ব্ল্যাকটা কেন দেবো সেটা আমি বলে দেবো। ফার্স্ট আমি তুলিগুলোকে একটু জলের মধ্যে ফেলে দিলাম তুলিগুলো জলের মধ্যে। এবারে আমরা ব্ল্যাক কালারটাকে ইউজ করব হচ্ছে এইভাবে ইউজ করব। আর যখন এটা করবে খুব সাবধানে, কেন এটা স্লিপি পেপার, তো যেন কোথাও বেরিয়ে না যায়। তাহলে বেরিয়ে গেলে তোমাদের এই যে মানে খাটনিটা একদম নষ্ট হয়ে যাবে। এইখানে তোমরা যেটা ডিজাইন করা সেটা দেখো। এখানে অনেকটা কাজ আমি এগিয়ে নিয়েছি যাতে তোমাদের বোর ফিল না হয়, কিন্তু এখানে প্রতিটা জিনিস যেগুলো দেবে খুব ভেবে চিন্তে তোমাদেরকে ফেলতে হবে। কারণ আমি নিচের এই সাদা পেজটা খুলে নিলাম, কারণ আমার একটু রিফ্লেকশনে প্রবলেম হচ্ছিল। আমি
কালার ইয়েটা বুঝতে পারছিলাম না, তো যাতে তোমাদেরকে আরও ভালোভাবে বোঝাতে পারি ওই কারণে খুলে নিয়েছি। আর আমার একটা জায়গা বাদ চলে গেছে, সেটা আমি একটু করে নিই। যখন তোমাদের পুরো কালার দেওয়া হয়ে যাবে তারপরে আরেকবার রাউন্ড মেরে দেওয়াটাই ভালো। এক রাউন্ড মেরে দিলে তাহলে এর যে বেসমেন্টের কালারটা সেটা ভালো বোঝা যাবে। দেখো এবারে আস্তে আস্তে কী করলাম, আমি এই পোর্শনগুলো ঢাকা দিয়ে দিলাম। তোমরা ভাববে এই মা এটা কী হলো, বাট এটা কিছুই না। যে পোর্শনগুলো আমার এবারে দরকার ঢাকা দেওয়ার, আমি সেই পোর্শনগুলোতে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। এবারে আমি গাছটা ধরলাম। এই গাছটা আস্তে 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 ব্রাউন দিয়ে এইটাকে পুরো ফিল আপ করলাম। গাছটা পুরো ব্রাউন দিয়ে 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 কর্নার টু কর্নার ব্রাউন দিয়ে খুব সাবধানে, আমি বারবার তোমাদের সবাইকেই বলবো খুব সাবধানে এটা কিন্তু করতে হবে, কারণ এর একবার রং যদি ভুল মিস্টেক কিছু হয় সেটা কিন্তু কিছু করা আর যাবে না। যেমন আমার এখানে দেখো একটা ভুল হয়ে গেছে, সেটা আমি পরে বলছি, আমি ছবিটা করে নিই, নাহলে আমি ওই জন্য বেশি কথা বলছি না যাতে আমার ভুল না হয়ে যায়। এবারে দেখো এটাতে মোটামুটি অনেকটাই আমি এগিয়ে নিয়েছি, তো এবারে একটু সাদা কালারটাকে ইউজ করব। তো কিভাবে ইউজ করছি সেটা একটু দেখে নাও। এখানে সাদা কালারটা দেব হচ্ছে জাস্ট এই ব্যাস, ঠিক আছে, এইটুকু। ঠিক আছে, তো এখানে তোমাদের খুব সাবধানে এটাকে পুরো ফিল আপ করতে হবে, কারণ যেহেতু আমি রং দিয়ে দিয়েছি।
ও আর একটা কিছু না বলে তোমাদের বেরিয়ে যাচ্ছি, না না না, ওটা তো বলতেই হবে। এই যে আমি বর্ডারটা টেনেছিলাম, এটা হচ্ছে এই বোর্ডটার মধ্যে আমি লাগাবো বলে, চেটাবো বলে। তো এটা চেটাতে গেলে তোমার কি করতে হবে, সেটা হচ্ছে সাইডে রাখলাম, এটাকে নিয়ে এলাম বোর্ডটাকে, দাঁড়াও একটু সাইডে রাখি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এটাকে সাইডে রেখেছি। এই বোর্ডটার মধ্যে ফার্স্টে তোমাকে একটা সাদা পেপার চেটাতে হবে, এরকম সাদা পেপার চেটাতে হবে, ঠিক আছে? তো সাদা পেপার চেটাতে গেলে একটু ব্লেড দিয়ে এটা কাটতে হবে, তো দেখে নিই। তো এই চাকুটা দিয়ে আমি পুরোটাকে ফার্স্টে কেটে নেবো এটাকে। সরি 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 সরি, এখানে আমি এই আঠাটা পুরো ভালো করে এখানে দিয়ে দিলাম, কর্নার টু কর্নার করে একদম। ঠিক আছে, কর্নার টু কর্নার করে একদম দিয়ে দিলাম এর মধ্যে। জাস্ট এখনই আমার হাতটা একটু কেটে গেল বলে আমি এক হাতে কাজ করতে হচ্ছে। তো যাই হোক, ছবি আঁকতে গেলে এইসব হয়, এগুলো নিয়ে চাপের কিছু নেই, ঠিক আছে? তো এখানে আমি চিটিয়ে দিলাম। এরপরে আবার সেকেন্ড কাজ হচ্ছে, এই ছবিটাকে এখানে রাখতে হবে, একদম যে মাপটা আমি নিয়েছিলাম সেই মাপে এখানে রেখে দিতে হবে। ঠিক আছে, আমি রেখে দিয়েছি এখানে পুরো। এবারে সেম তোমাদের এই ড্রয়িংটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করবে, আর যদি কারোর এই ড্রয়িংটা সম্বন্ধে জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি তার রিপ্লাই দেবই। আর আমি 16 তারিখে আমার একটা লাইভ সেশন নিয়ে আসছি, যদি সেই সেশনটা তোমরা সবাই যদি অ্যাটেন্ড করো
তাহলে প্যাস্টেল সম্বন্ধে আরও অনেক ভালো নলেজ তোমাদের তৈরি হয়ে যাবে। তো অবশ্যই ওই দিন অ্যাটেন্ড করো সন্ধ্যে 7:30টার সময়। আর আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।